বছর আগে 2 বছর আগে ছিল 10 বছর, এখন তোমার বয়স 12 বছর। আমি যদি বলি 3 বছর পরে তোমার বয়স কত হবে, তার মানে বর্তমান বয়সের সাথে 3 বছর কি করতে হবে। তাহলে এখানে বর্তমান বয়স x প্লাস y বছর, সেটার সাথে z বছর যোগ করতে হবে। তাহলে উত্তর হবে কোনটা? গ, x প্লাস y প্লাস z বছর। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখো, a এর মান দেয়া আছে, b এর মান দেয়া আছে। ওকে, তাহলে a মাইনাস b ভাগ 2 এর মান কত? এখন দেখো b, এখানে দেখো a এর মান কিন্তু এর মান হচ্ছে ধনাত্মক চিহ্ন যুক্ত, তাই না? b এর মান হচ্ছে ঋণাত্মক চিহ্ন যুক্ত। আবার যে রাশির মান বের করতে হবে সেই রাশিতে b আবার ঋণাত্মক রাশি। তো একটা ঋণাত্মক রাশির যে ধনাত্মক মানটা আছে, মাইনাস b এর যে b আছে, এই b এর মানটা আবার কি ঋণাত্মক। বুঝতে পারছো? সো এই জায়গা থেকে তোমাকে একটু ভালো করে এটাকে অ্যানালাইসিস করতে হবে, ভালো করে তোমাকে এটাকে ইনভেস্টিগেট করতে হবে। বুঝতে পারছো? কারণ অনেক সময় আমরা দেখি যখন বলে যে একটি সংখ্যা থেকে এর ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করো, তখন তোমরা কি করো? ধরি একটি সংখ্যা 5, 5 থেকে 5 এর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -5 বিয়োগ করার সময় তোমরা লিখো 5 - 5। আমি যদি বলি 3 থেকে 7 এর ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করো, 7 এর ঋণাত্মক সংখ্যা কত? -7। তো 3 থেকে -7 বিয়োগ করো, কি হবে? 3 মাইনাস ইনটু -4। তো এখানে এই জিনিসটা মিস্টেক করা যাবে না। এখানে কি হবে দেখো, লিখে নিও a - b ভাগ 2, এটা আছে তাই না? তাহলে এখানে কি হবে, a লিখলাম, মাইনাস দিলাম, যা আছে যেমন আছে তেমনই লিখবো। শুধুমাত্র সরি, a এর মান তো দেয়া আছে তাই না? a এর মান কত? 2। এরপরে কি দেয়া আছে? মাইনাস দেয়া আছে। এরপর b এর মান কত? -3। তাহলে এখানে আমরা লিখলাম -3 ভাগ কত? 2। এবার দেখো 2 মাইনাস ইনটু -3, এই যে উপরের লব, এই লবটাকে আমরা কিভাবে পড়ব, কিভাবে উচ্চারণ করব? 2 মাইনাস ইনটু -3। আমার সাথে বলো, 2 মাইনাস, আবার বলো। এবার পুরো রাশিটা পড়ো তো, কি লেখা আছে? ওকে, তাহলে 2 মাইনাস ইনটু -3, ইনটু মানে জানো কি? গুণ। ইনটু মানে গুণ। এবার যখন গুণ থাকবে, গুণ কিন্তু সমজাতীয় ছাড়া হবে না। যদি চলক হয় একই চলকের গুণ হবে, যদি সংখ্যা হয় তাহলে যে কোনো সংখ্যার গুণ হতে পারে। আমার কথা বুঝছো? আর বাকি যদি একই না হয়, সমজাতীয় না হয়, সদৃশ না হয়, বীজগণিত রাশির ক্ষেত্রে যেমন চলকের ক্ষেত্রে যদি সদৃশ না হয়, গুণ করলে এই বীজগণিত চলকগুলো পাশাপাশি বসে। যেমন x কে y দ্বারা গুণ করলে কি হবে? xy, তাই না? কিন্তু 3 কে 5 দিয়ে গুণ করলে 3 5 15। আবার x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, y কে y দিয়ে গুণ করলে y স্কয়ার, 3টা x গুণ করলে x টু দি পাওয়ার 3 বা x কিউব। ঠিক আছে না? বাট এইখানে সংখ্যা ছাড়া চিহ্নও আছে, চিহ্নকেও গুণের মধ্যে ফেলানো হয়েছে। এখন কোন কোন চিহ্নের গুণ করা যাবে আর কোন কোন চিহ্নের গুণ করা যাবে না, আমরা এখন জানি যে প্রক্রিয়া চিহ্ন 4টা: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখন গুণ ভাগের গুণের গুণ হয় না, গুণের কি গুণ হবে? ভাগের গুণ হয় না, ভাগের গুণ হবে, কারণ গুণের বিপরীত 2। তাহলে উত্তর কি হবে? 5/2। অপশনে যদি 2.5 হ্যাঁ, অপশনে যদি 2.5 থাকে ওইটাই आंसर, যদি না থাকে এরকম आंसर। আর যদি মিশ্র আকারে থাকে তাহলে উত্তর হবে মিশ্র ভগ্নাংশ। বুঝতে পারছো? यस স্যার। 7 নম্বর প্রশ্ন, এইখানে দেখো 7 নম্বর প্রশ্নটা দেখে একটু ভালো করে খেয়াল করো। এইখানে কিন্তু তোমার হচ্ছে যে বীজগণিত রাশিটা দেয়া আছে, আগে বলা আছে x এর মান -1, y এর মান -2, এরপর বলছে মাইনাস ইনটু -x প্লাস ইনটু -y। এটা উচ্চারণ করে পড়ো, মাইনাস ইনটু -x প্লাস ইনটু -y। তাহলে দেখো
আচ্ছা, মাইনাস এক্স প্লাস ইন্টু মাইনাস ওয়াই। ওকে, তাহলে সর্বপ্রথম এখানে দেখো মাইনাসের সাথে কাকে গুণ করব? মাইনাসকে। মাইনাস মাইনাসে প্লাস এক্স, তারপর প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। তাহলে এটা সরল, তারপরে মাইনাস দিলাম। এবার ওয়াই এর মান কত? মাইনাস টু। আবার মাইনাসে মাইনাসে গুণ আসলো, তাহলে এটা হবে মাইনাস ওয়ান। হ্যালো, আর এটা হবে মাইনাস মাইনাসে প্লাস টু ইকুয়াল কত? জাস্ট ওয়ান। মাইনাস ওয়ান হবে প্লাসে মাইনাসে মাইনাস হয়। এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে, আম্মা জান আসে। যে অংশগুলোকে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আলাদা করা যায় সেগুলোর প্রত্যেকটাই হচ্ছে এক একটি পদ। যেমন এই মাইনাস থেকে এই প্লাসের মাঝখানে আছে 1, তো মাইনাস 1 একটা পদ, তাই না? আর পরের প্লাস থেকে পরের অংশটাতে একটা আছে 2, এটা আরেকটা পদ। দুইটা আলাদা আলাদা পদ না, এই প্লাস আর মাইনাসের মাঝখানে একটা সংখ্যা আছে, গুণ চিহ্ন নাই। ওকে, থ্যাংক ইউ। এবার আমার সাথে বলো, দুইটি সংখ্যার বা দুইটি সংখ্যা পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হলে, বলো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ করতে হয়। বিয়োগ ফলের সামনে হবে সেই চিহ্ন, কোন চিহ্ন?